মহাদেব বললেন, ভগবান নারায়ণ এইবার লক্ষ্মী দেবীকে গীতার চতুর্থ অধ্যায় শ্রবণের মাহাত্ম্য বর্ণনা শুরু করলেন। প্রাচীনকালে ভারতবর্ষে একজন ধার্মিক ব্রাহ্মণ বাস করত। তিনি নিয়মিত পূজাপাঠ করতেন। ঈশ্বরকে কিছু নিবেদন না করে সে জলগ্রহণ পর্যন্ত করতেন না। সেই ব্রাহ্মণের দুটি যমজ কন্যা ছিল। তারা ছিল অপূর্ব সুন্দরী। এছাড়া ছোট থেকেই তারা অত্যন্ত ধার্মিক এবং গৃহকর্মে নিপুণ ছিল। তাদের স্বভাব চরিত্রও ভীষণ পবিত্র ছিল। সময়ের সাথে সাথে কন্যা দুটি বড় হতে লাগল। ধীরে ধীরে তাদের 17 বছর বয়স হয়ে গেল। ব্রাহ্মণ ভাবল এদের বিয়ের বয়স হয়ে গেছে, এবার এদের বিয়ে দিতে হবে। সে তার মেয়েদের এই বিষয়ে মতামত জানতে চাইল। মেয়েরা বলল, পিতা, আপনি আমাদের জন্য যা স্থির করবেন আমরা তাই মাথা পেতে গ্রহণ করব। তবে যদি আপনি সত্যিই আমাদের বিবাহ দিতে মনস্থির করেন তবে আমাদের একটি নিবেদন আছে। ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন, বলো মা, তোমরা কি বলতে চাও? মেয়েরা একসাথে বলল, পিতা, আমাদের ইচ্ছা আমরা কুমারী অবস্থায় বারাণসীর বিশ্বনাথ মন্দিরে পুজো দেব। আপনি কি আমাদের এই ইচ্ছে পূর্ণ করবেন? ব্রাহ্মণ খুশি হয়ে বললেন, এ তো ভীষণ খুশির প্রস্তাব মা। আমি নিশ্চয়ই তোমাদের এই মনোবাসনা পূর্ণ করব। ব্রাহ্মণ শীঘ্রই তার স্ত্রী ও মেয়েদের নিয়ে বারাণসী ধামে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তারপর বেরিয়ে পড়লেন বারাণসী ধামের উদ্দেশ্যে। সেখানে তারা পবিত্র গঙ্গায় স্নান করলেন। তারপর ভক্তিভরে বাবা বিশ্বনাথের মাথায় জল ঢাললেন। পুজো দেওয়ার পর মেয়েরা এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। তারা দেখল মন্দিরের বাইরে একজন সাধু এক মনে ধ্যান করছে। হঠাৎ তারা গিয়ে সেই সাধুর চরণে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল। হঠাৎ চরণে স্পর্শ পেয়ে সাধু জাগ্রত হলেন। তিনি দেখলেন দুজন অপরূপ সুন্দরী কন্যা তার চরণে পড়ে আছে। তিনি তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। মেয়েরা সাধুর চরণে পুনরায় প্রণাম করে বলল, হে মুনিবর, আপনার কৃপাতেই আমরা আমাদের অভিশপ্ত বৃক্ষরূপ থেকে মুক্ত হয়েছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের আশীর্বাদ করুন। অপরূপ দুটি কন্যার মুখে এই কথা শুনে সাধু চমকিত হলেন। তিনি বললেন, মা, তোমরা কারা? আমি কবেই বা তোমাদের কৃপা করলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েরা বলল, হে মুনিবর, আপনার হয়ত মনে থাকবে আজ থেকে 18 বছর পূর্বে আপনি একবার তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। তখন একদিন দুপুরবেলা আপনি একটি সরোবরের তীরে একজোড়া কুল গাছের নিচে বসে বিশ্রাম করেছিলেন। তারপর বিশ্রামের শেষে আপনি সরোবরের জলে স্নান করে শুদ্ধ চিত্তে শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় পাঠ করছিলেন। তারপর সূর্যের তেজ কমলে আপনি সেই স্থান পরিত্যাগ করেছিলেন। আপনি হয়ত খেয়াল করেননি, কিন্তু আপনি সেই স্থান পরিত্যাগ করার সঙ্গে সঙ্গেই গাছ দুটি শুকিয়ে যেতে শুরু করেছিল। 1 সপ্তাহ পর সেই গাছ দুটি সম্পূর্ণ শুকিয়ে মৃত্যুবরণ করে। বর্তমানে সেই স্থানে গাছ দুটির চিহ্ন পর্যন্ত নেই। হে মুনিবর, আমরা দুই বোন ওই কুলগাছ দুটি হয়ে অভিশপ্ত জীবন যাপন করছিলাম। আপনার মুখে গীতার চতুর্থ অধ্যায়ের আবৃত্তি শোনার পরেই আমাদের অভিশাপ দশার মুক্তি ঘটে। তারপর আমরা এই পবিত্র ব্রাহ্মণের ঔরসে মানব জীবন লাভ করি। তিনিই আমাদের পিতা। এই অপরূপ সুন্দরী দুটি কন্যার মুখে এই কাহিনী শুনে সাধু চমকিত হয়ে উঠলেন। তিনি বললেন, মা, তোমাদের মুখে এই আশ্চর্য কাহিনী শুনি আমি অত্যন্ত পুলকিত। কিন্তু তোমরা আমাকে বলো, তোমরা এই কুলগাছের দেহ প্রাপ্ত করলে কিভাবে? মেয়েরা বলল, আজ থেকে বহু বছর আগে গোদাবরী নদীর তীরে এক অত্যন্ত পবিত্র স্থানে সত্যতপা নামে এক ঋষি কঠিন তপস্যা করছিলেন। তিনি নিদারুণ গরমের মধ্যে নিজের শরীরের আশেপাশে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে ধ্যান করতেন। প্রবল শীতে তিনি গলা পর্যন্ত জলে ডুবে তপস্যা করতেন। বছরের বাকি সময় তিনি কাঁটাযুক্ত আসনে বসে প্রজাপতি ব্রহ্মার তপস্যা করতেন। তার কঠিন তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভীত হলেন। দেবরাজ ইন্দ্র আশঙ্কা করলেন, এই তপস্বী যদি তার সাধনায় সিদ্ধিলাভ করে ফেলে তবে হয়তো তিনি তার তপবলে একদিন তাকেই স্বর্গের রাজপথ থেকে উচ্ছেদ করে ফেলবেন। তার সাধনায় ব্যাঘাত ঘটানোর জন্য দেবরাজ ইন্দ্র আমাদের ডেকে পাঠালেন। আমরা তার অন্যতম প্রিয় অপ্সরা ছিলাম। তিনি আমাদের তার তপস্যা ভঙ্গ করতে নির্দেশ দিলেন। আমরা দেবরাজ ইন্দ্রের নির্দেশ মতো সেই স্থানে গিয়ে হাজির হলাম। তিনি কঠোর তপস্যারত ছিলেন। তার তপস্যা ভঙ্গ করার জন্য আমরা নৃত্যগীত শুরু করলাম। আমাদের কমনীয় শরীরে যৌবনের ঢেউ উঠল। আমাদের শরীরের সমস্ত আকর্ষণীয় অঙ্গ আমরা সঙ্গীতের সুরে তালে তালে দোলাতে লাগলাম। আমাদের অঙ্গ সঞ্চালন এতটাই কামনা উদ্দীপক ছিল যে একসময় নৃত্য করতে করতে আমাদের ঊর্ধ্বাঙ্গের বসন শিথিল হয়ে গেল। সেই সময় পবনদেব পাশ দিয়ে গমন করিলেন। আমাদের নৃত্য দেখে মোহিত হয়ে তিনি বায়ুর বেগ বাড়িয়ে দিলেন। তীব্র বায়ুর কারণে আমাদের শিথিল বক্ষবন্ধনী একেবারে খুলে পড়ল। ফলে আমাদের বক্ষযুগল একেবারে অনাবৃত হয়ে গেল। আমরা তবুও নৃত্যগীত থামালাম না।
ওইভাবেই আমরা হাসি মুখে নৃত্য করতে লাগলাম। আমাদের এই নির্লজ্জ নৃত্য পরিবেশন দেখে মুনিবর আর থাকতে পারলেন না। তিনি ক্রোধে তপস্যা থেকে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, রে পাপিষ্ঠা, তোরা এইভাবে নগ্ন শরীর প্রদর্শন করে এত আনন্দ পাস? যা, আমি তোদের অভিশাপ দিলাম, বাকি জীবন তোরা একটা বদরি গাছ হয়ে নিজেদের নগ্ন শরীর সবাইকে দেখিয়ে বেড়াবি। অভিশাপ পেয়ে আমাদের খুব ভয় হলো। আমরা মুনির কাছে অনুনয় করে বললাম, হে মুনিবর, আমরা দেবরাজ ইন্দ্রের সামান্য আজ্ঞাবহ দাসী। আমাদের প্রভু যা নির্দেশ দিয়েছেন আমরা সেটা পালন করেছি মাত্র। আমাদের ক্ষমা করুন। আমাদের অনুনয় শুনে মুনি কিছুটা তুষ্ট হলেন। তিনি বললেন, আমার বাক্য মিথ্যে হওয়ার নয়, কিছু জীবন তোমাদের ওই অবস্থায় কাটাতেই হবে। এক ভরত মুনি তোমাদের ছায়ায় বসে দৈবক্রমে শ্রীমদ্ ভাগবত গীতার 4র্থ অধ্যায় পাঠ করবে। সেই পাঠ শোনার পরে তোমাদের ভোগবাসনা হ্রাস পাবে। তোমরা বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে মানব জীবন লাভ করবে। এভাবেই তোমাদের শাপমুক্তি ঘটবে। কন্যাদ্বয় বলল, মুনিবর, আপনার গীতাপাঠ শুনে আমাদের ভোগবাসনা সম্পূর্ণ লুপ্ত হয়েছে। আমাদের আশীর্বাদ করুন, যাতে এই জীবনের শেষে আমরা আবার স্বর্গে ফিরে যেতে পারি। মুনিবর ওদের আবার আশীর্বাদ করলেন। শ্রী নারায়ণ বললেন, হে লক্ষ্মী দেবী, যে মানুষ শুদ্ধচিত্তে গীতার 4র্থ অধ্যায় শ্রবণ করে তার ভোগ বাসনার কোনো ইচ্ছে থাকে না, সর্বদাই সে নির্মল আনন্দে বাস করে। আপনারা যারা শ্রীমদ্ভাগবদ্গীতার অন্যান্য অধ্যায়গুলির মাহাত্ম্য দেখতে চান, তবে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অপার কৃষ্ণভক্তি জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।